القبر مرتين أو ثلاثة বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন ক্বালা খরাজনা মা'আন নবী, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। ফি জানাজাতি রাজুলুম মিনাল আনসার, এক আনসারী ব্যক্তির জানাজায় আমরা শরীক হব, সেজন্য বের হয়ে গেলাম। ফান্তাহাইনা ইলাল কবরি, আমরা কবরের কাছে পৌঁছলাম। ওয়ালাম্মা ইউলহাদু, এখন পর্যন্ত কবর খনন করা শেষ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, ওখানে কবরের পাশে বসলেন। সাহাবায়ে আজমায়ে কিরাম তারা ওখানে বসলেন। বসার পরে তারা বলল আমরা এমন ভাবে বসলাম যাতে আমাদের মাথার উপর থেকে পাখি উড়ে যায়, আর যা পাখি বসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকানো ছিলেন, তাকাইয়া যখন একটা হাতে লাঠি নিলেন, মাটিটা আস্তে আস্তে লাড়াচাড়া করে, তখন তিনি ওইটা কি বললেন, قال رسول الله صلى الله عليه وسلم استعيذ بالله من عذاب القبر। নবীজি মাথাটা উঠাইয়া বলেন, শোনো তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কথাটা মাররাতাইন আও সালাসা, দুইবার অথবা তিনবার বলেছেন। কারণ মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কোনটা? কবর। সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। তোমরা এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, যেহেতু এই কবরে যারা আসবে সবাইকে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনতিকাইম মিনাদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে অগ্রসর হয়, যখন চলে যায়, ওয়া ইকবালিন মিনাল আখিরি, যখন সে আখিরাতের দিকে অগ্রসর হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই, তখন ওই ব্যক্তির কাছে আসমান থেকে ফেরেশতারা আসে। আসমান থেকে ফেরেশতারা আসে। বিদুল উজুম, আসমান থেকে ফেরেশতারা এসে ওই যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার মাথার কাছে বসে, তার মাথার কাছে বসে। কাআন্না উজুহাহুমুশ শামস, যে ফেরেশতাগণ আসে তাদের চেহারাগুলো হয়েছে সেই সূর্যের মতো উজ্জ্বল সুন্দর। نزل إليه ملائكة من السماء بدوء الوجوه كأن وجوههم الشمس, যখন তারা আসেন তার মাথার কাছে বসে, মাআহুম কাফানুম মিনাল কাফানিল জান্নাহ, তারা কি নিয়ে আসে? জান্নাত থেকে তার কাফন নিয়ে আসে। আর জান্নাত থেকে কি নিয়ে আসে? ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আর জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে। জান্নাত থেকে কাফন নিয়ে আসে আর সুগন্ধি, একটা সুগন্ধি নিয়ে আসে। আমরা সেন্ট ব্যবহার করি না, আতর ব্যবহার করি, ওইরকম জান্নাতের একটা খুশবু ঘ্রাণ ওইটা নিয়ে আসে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, আর ওই ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে ফেরেশতারা তত দূর পর্যন্ত বসে যায়। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াতিহু মালাকুল মাউত, এতক্ষণ পর্যন্ত শুধু ফেরেশতারা আসছে, স্বাগতম আহলান সাহলান, তাকে মারহাবা জানাচ্ছে, মুমিন বান্দা তুমি আজকে আল্লাহ তাআলার এমন একটা কাজ করবা, সবথেকে তোমার আনন্দময় দিন, আজকে সবথেকে তোমার খুশির দিন, যে এই খুশিটা হয়তো তোমার সাথে আল্লাহর সাথে দিদার হবে। ফেরেশতারা আসে, তাদেরকে দেখে যে দেখবে যারা মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে তাদের একটু হাসি খুশি ভাব, তাদের কোনো মারা যাবে এরকম কোনো চিন্তাই থাকে না। তখন ওদেরকে দেখে ওরা তো দেখবে পৃথিবীর এমন কোনো লোক নাই, ওদেরকে দেখবে শুধু এই ব্যক্তি দেখবে। তখন সুম্মা ইয়াজি মালাকুল মাউত, মালাকুল মাউত, এরপরে সবার শেষে মালাকুল মাউত আসবে। নাম কি মালাকুল মাউত? হযরত আজরাইল আলাইহিস সালাম। ফেরেশতার নাম কি? আজরাইল আলাইহিস সালাম। আজরাইল না মালাকুল মাউত, যেটা আমরা এখানে পাইছি কি হাদিসে পাই মালাকুল মাউত। মালাকুল মাউতটা সবথেকে বেশি ভালো। হাত্তা ইনদা রাসিহি, অতঃপর এই যে ফেরেশতা মালাকুল মাউত তার মাথার কাছে এসে বসবে, তার মাথার কাছে এসে বসবে। বসার পরে ফেরেশতা বলবে, ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবু উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান।
মালাকুল মাউত বলবে, হে পরিশুদ্ধ আত্মা, হে পবিত্র রূহ,